ওকে তো ভাই লোক বাংলা ইন্ডাস্ট্রি এবার পুরো বিশ্ব কাঁপাবে, কারণ চঞ্চল চৌধুরী, মুশারফ করিম, আফরান নিশু এবং কি শাকিব খানও একসাথে একই সিনেমায় কাজ করবে। আরেকদিকে প্রভাসের 700 কোটি রুপি বাজেটের সিনেমা আল্লু অর্জুন তার কাছ থেকে কেড়ে নিল। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি নতুন সিনেমাটিক ইউনিভার্স নিয়ে। ভাই অলরেডি আমরা সবাই জানি বাংলাতে দুইটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি হয়েছে, যেখানে একদিকে রায়ান রাফির RRFU ইউনিভার্সের প্রথম তাণ্ডব সিনেমা তো বক্স অফিস পুরাই কাঁপিয়ে দিয়েছে। মাত্র 17 দিনের মধ্যেই প্রডিউসার এটাকে ব্লকবাস্টার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইনসাফ মুভি দিয়েও সঞ্জয় সমাদ্দারও একটা ইউনিভার্স বানিয়েছে। বাট এগুলো তো শুধু ট্রেইলার টিজার ছিল, আসল ধামাকা তো আসবে সামনের কয়েক বছরের মধ্যে। রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে চঞ্চল চৌধুরী, মুশারফ করিম, আফরান নিশু এবং কি শাকিব খানকেও একই মুভিতে কাস্ট করা হবে, যেটার বর্তমান স্ক্রিপ্টের উপর ধুমধাম করে কাজ চলতেছে। ওয়েট বেশি খুশি হবেন না, মেকাররা ইউনিভার্স খেলতে গিয়ে পুরো বাংলা সিনেমাকেই আবার ধ্বংস করে দিচ্ছে না তো? ওয়েল হ্যাঁ, আবার না। এই পার্টটা মনোযোগ দিয়ে শুনুন। যখন কোনো একটা সিনেমায় মাল্টিপল হিরোকে আনা হয়, তখন ওই মুভির ম্যান লিড হিরোকে যতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেওয়া হয়, সেম বাকি সব ক্যারেক্টারদেরও ওইরকমই পাওয়ারফুল ভাবে দেখানো হয়, যা কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হুবাহু ওইরকমই কিছু করা সম্ভব? মূলত এটা করা একটু টাফ হবে, কারণ আজকালকার বাংলা অডিয়েন্স চায় তার হিরোকে যেন খুবই ভয়ঙ্কর মাস অবতারে প্রেজেন্ট করা হয়, এবং তার সামনে যত বড়ই ভিলেন আসুক না কেন তাকে মেরে যেন বরবাদ করে দেয়। যা ভাই নর্মাল একটা টিপিক্যাল মাস মাসালা মুভির ক্ষেত্রে খুবই ভালো আইডিয়া, তবে একটা সিনেমাটিক ইউনিভার্সের ক্ষেত্রে এটা কখনোই করা যাবে না। ফর এক্সাম্পল, মেকাররা যদি চায় লাস্টে এন্ড গেম বানাতে, তাহলে ওই মুভিতে যতজন অভিনেতার নাম উঠেছে প্রত্যেক জনকেই অলমোস্ট সেম টু সেম ভয়ঙ্কর অবতারে প্রেজেন্ট করতে হবে। কারো ফ্যান ফলোয়ার বেশি হওয়ার জন্য যদি শুধু তাকেই বারবার পাওয়ারফুল দেখানো হয়, ভাই সত্যি বলতেছি মুভির আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। এবং বাজেট এই ইউনিভার্সের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। শুধু বড় বড় তারকাদেরই একসাথে আনলে মুভি কখনোই হিট হবে না। গল্পের মধ্যে বিভিন্ন রকম টুইস্ট তো লাগবেই, সাথে টাকা ওখানে আনলিমিটেড ঢালতেই হবে। কোনো কিছুতেই মেকারদের কম্প্রোমাইজ করা যাবে না। আর হ্যাঁ, এই সিনেমাটিক ইউনিভার্সের টোটাল 3টা পার্ট আসবে টানা 3 বছরের মধ্যে। বাকি আমি তো এখন শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষায় আছি। এখন কথা বলি আল্লু অর্জুনকে নিয়ে। ভাই এই বান্দা তো ইদানিং পাগলামি শুরু করেছিল, একটার পর একটা তার আপকামিং মুভিগুলোকে রিজেক্ট করে। বাট কিন্তু না, ভিতরে এই বান্দা তো পুরো গেমটাকেই পাল্টে দিল। প্রশান্ত নীল এন্ড প্রভাস সালার মুভির সাথে সাথে একটা মাইথোলজির মুভিরও ডিল ফাইনাল করেছিল, যদিও তারপরে কোনো আপডেট না আসলে এটা জানা গিয়েছিল এই দুইজনই নিজের আপকামিং মুভির কাজ শেষ করে ডাইরেক্ট এই মুভির উপরে লেগে পড়বে। কিন্তু টুইস্ট হলো বর্তমান প্রভাসকে এই সিনেমা থেকে বের করে আল্লু অর্জুনকে নেওয়া হয়েছে। এমনটা ভাবিয়েন না যে প্রশান্ত নীল এখান থেকে লিভ নিয়েছে। আসলে ভাই এই মুভির প্রোডাকশন হাউস থেকে শুরু করে ফুল টিম, ক্রু মেম্বার প্লাস এই মুভির 700 কোটি রুপির বাজেট একটুকু কমা বাড়া হয়নি। শুধু জাস্ট প্রভাসকে রিপ্লেস করে এখানে আল্লু অর্জুনকে কাস্ট করেছে, সেম টু সেম তোমার মতো। শুধু প্রতিদিন আসো আর ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওগুলোকে বাড়িয়ে দিয়ে একদিনও রিপ্লেস করলা না। বাই।